এটা কিন্তু চীনা হাঁস। এটা এখন পুরানোর কাজ চলতেছে। আচ্ছা ভাই, সত্যি সত্যি একটা কথা ক, দেশে তুমি ধরো কাছ থেকে আইসা এরকম হাঁস জবাই কইরা রান্দা বাইরা তুমি রান্দা বাইরা খাইলা? কোনোভাবে সম্ভব না, হ্যাঁ, কোনোভাবে সম্ভব না। কে এখানে পাইলে দেশে পারবে না কে? দেশে বউ বাড়ি বসে কি করবে সারাদিন? এখন বোঝো বউর কাজটা কি? বোর কাজটা কি এখন বোঝো যে দেশে থাকলে যদি বাইরে থেকে কাজ করে এসে আধা ঘন্টা দেরি হইলে 10 মিনিট দেরি হইলে বোর দাও মায়ের, ঠিক আছে? বউ রুমে বই সারাদিন কি করে? তো এখন কিভাবে করো? এখন সারাদিন কাজ করে আইসা আবার রান্দা বাইরা খাও। এখন তো আমার কাছে আমার করতে হবে। হ্যাঁ, এখন তো আমার কাছে আমার করতে হবে। তার মানে কি এটা আল্লাহর তরফ থেকে সাজা? কামও করা লাগবে, রাইন্দা খাওয়া লাগবে। এটা ভাই বাংলাদেশে মহিলাদের কাজ হইলে পাকশাক করা, বিদেশে বাড়ি যার কাজ সে করে। হ্যাঁ, তখন আমি সেটাই তো করছি। তুমি যদি বাংলাদেশে থাকলে নি বোরে এরকম একবেলা সাহায্য করলে নি রান্দা দিয়া, তাহলে যে কত ভালোবাসা দিত তোমাদেরকে, সেটা তো করবে না। মনে রাখে না, মনে রাখে না, কত করছি আমি। এ দেশে থাকলে তো করবে না তোমরা, এসম তো রাজা। আর এখানে আইসা এখন প্রজা হয়ে গেছি, কামও করা লাগে, পরিস্থিতির শিকার। রান্দাও খাওয়া লাগে। পরিস্থিতির শিকার এখানে। এটা তো সাজা, এটা পরিস্থিতি না, এটা হলো সাজা। দেশে কি কি অপরাধ করছো সব সাজা এখানে এসে উসুল হচ্ছে। ঠিক আছে, সেই লেভেলের পড়া হচ্ছে। বুকটা পড়া আরো জায়গায় ধর। হাঁসের পুরা তেল বাইরে গেছে, আশা করি খাইতে অনেক মজা হবে। বিদেশের বাড়ি, নিজে রান্দা নিজে খাওয়া, এর থেকে বড় সাজা আর কি হতে পারে নাকি? আর স্বাদের বিদেশে কি মজা! স্বাদ যে পাক করতে। এটা হলো আমাদের সাজা ভাই। যারা যারা বিদেশে আসবেন, আমি বারবার কইছি রান্না বাড়া শিখে আসেন, ট্রেনিং নিয়ে আসেন, ট্রেনিং নিয়ে আসেন। কাজ কাম না ফেললে সমস্যা নাই, পাকশ করে খাইতে পারবেন, কিন্তু রান্নাটা শিখে আসা জরুরি। নাল না খাই থাকবে, নইলে না খাই থাকা লাগবে। এইভাবে মজা মজা করে খাওয়া যাবে না। নতুন নতুন আসে এদেশে ক্যান্টিনের খাবার খাইতেও পারবে না। হ্যাঁ, এটা হলো আমাদের সাজা। হ্যাঁ, দেশের মহিলারা তো এত সুন্দর করে পড়াইতে পারে না রে নাসির। কোনোভাবে পারবে না তারা, এরকম কোনো সব। কেউ আবার দেখে লোভ দিয়েন না, ঠিক আছে? এই হাঁস আমাদেরই হবে না। আমি চিন্তা করি বাংলাদেশের মহিলারা তো এত সুন্দর করে করতে পারে না, তাই না? আমরা বিদেশে কাজ কাম করি, যেভাবে রান্না বেড়া খাই, আর দেশের মহিলা করে খালি রুমে রান্না বাড়া করে খাইবে, সেটাই পারে না। তাও ঠিক মতো পাকশাক করতে চায় না, তাও ভেজাল করে। এখন এটা 17 খণ্ড করা হবে, এটা কোপাইতে হবে। এই হলো সাজা। আর বিদেশে কি গো ভাই? এখন হাঁসটাকে আমরা 17 খণ্ড করব। আয় রে, ঠিক মতো কাটতেও পারে না রে, দুঃখ কার কই। এই জন্য আমি বারবার কইছি দেশ থেকে কমপক্ষে রান্নাটা শিখে আসা লাগবে। না পাকনা না। হ্যাঁ আমি হ্যাঁ, হিঁটে কাট, জোরে দে। কিরে এমনি দেখ, দে আবার উঠে দি কর, এটা দি। এক কোবে গাড়ি দেবো, কত কোবান কোবায়। এই জন্য কইতেছি আমি দেশ থেকে শিখে আসা লাগবে। ভালোই কইছে, আজকে শেষ দই এবার পাক লাগবে না, পাক ছাড়া অমনি না মশা। আমি দেখেন কি হবে, এই দেখুন এবার আলাদা করে এলা মশাতে না মশাইব। হ্যাঁ ভাই, আমি এই জন্য কইছি যারাই আইবেন বিদেশে খালি বালা করি হাঁস কোড়া মুরগি কোড়া শিখে আসা লাগবে নাকি? হ্যাঁ। আরো আরো কাট আড্ডি আলাদা মানে না ওর সাথে কাট। এখন এই বাড়ি ঠিক হুম ওই পাক খাচ্ছে ট্রেনিং এর সময় কইছে হেও না, যে আবার টান দিয়ে আলাদা কর। না কইছি কি জানেন,
ট্রেনিং সময় পাকশাক কি আগে ছিল আলাদা করে এলা, এবার আলাদা করে এলা, নিচে চামড়া কাটি এলা। পিস্তলে বাংলা আর এনতে আবার চামড়াতে আসছে অ্যাঙ্গেলে এমনি কাটি এলা, আমরাই উল্টা মোছা করে ও মাংস উদ্দে কাটি এলা, ফেটে ফেটে কাটি এলা। তুই আঁশ করছ না আর এরকম আমি কাটনি খেয়েছি 2 খণ্ড করে ভিডিও ভিডিও বুঝি বুঝোস না। ও আসে ডিমে হ্যাঁ ডিম আছে ডিম সিলেতে করা করছিল এই জন্য কইছি বারবার যে কাম শিখিয়া, ট্রেনিং লাগে খালি আঁশ মুরগা করুন শিখিয়া, আর কিছু লাগবে না। সেটাই তোরা পাইলি না, একটা আঁশ কাটতে আমি 3 ঘন্টা হয়েছে। এটা কি রে কলজা কলজা ওটা সাদা খা কলজা সাদা বিদেশি আঁশ না। না এটার মধ্যে ফর্মালিন ঢুকছে নি এবার না বেটা চিনা আঁশ না, এটা সব নিশ্চয়ই ফেমাস একা খাইছে মহিলা না, হ্যাঁ এই তো এই জন্য কলজা গুলো স্বাদ হয়ে গেছে। আর কলজা রে ফেমাস একা খাইছে কলজা? একদম শিওর। এই যে এরকমই দেখে আহা স্বাদের বিদেশ গো, স্বাদের বিদেশে আসলে এগুলো করে খেতে হবে, তাই সবাই এগুলো শিখে আসবেন। এবার খাসি রানগুলো আলাদা করে রাখো এখানে। যে এরই পরে ইয়ে করবো এবার ওই যে মাংস এখানে আলাদা চামড়া গাড়ি এলা, এই জন্য আগে চামড়া গাড়ি লইলে এখানতে হয়ে যায়। ওলা মানে কইছি দুজন লইলে কুটতে সুবিধা, যে একজন ধরলে যে আগে হচ্ছে ট্রেনিং দিও না আর আইছে বিদেশ মুটকি মুটকি কাটতে যাবে এই জন্য তো বারবার কইতেছি যে আগে ট্রেনিং দিও দেশ থেকে শিখে আসা লাগবে, কিচ্ছু শিখে লাগবে না, শুধু পাকশাক পাক শাকটা করা শিখে লাগবে। পাক শাক শিখে আসবে না সে খাইতে পারবে না। আমি দেন কি করবেন যে ছুড়ে উড়ে সুন্দরীটা কাটিয়েলা, এই যে একটা খাসির 3 জন মিলি করতেছি এরপরেও হচ্ছে না, তাই আপনারা সবাই খাসি কাটন শিখে আসবেন নাকি। অবশ্যই নাইলে আইয়েন না বিপদে পড়বেন না খাওয়া দাওয়া বন্ধ থাকবে দেখছেন করবেন না হুম না না ঠিক আছে দে, আখেরি গলায় ভুলে একসাথে করে দিলাম খাসি আনাই ফার্স্ট হয়ে গেছে না, আবার ডোয়াটি। তো গাইস আজকে আমাদের এই পর্যন্ত, আপনারা সবাই খাসি কাটা শিখে আসবেন। নাইলে